মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার তো এবার তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ হচ্ছে। মা, মা, তুমি কি আমার উপরে অভিমান করেছো? অভিমান? তোর ওপর অভিমান করার অধিকার আছে নাকি আমাদের শ্রী? মা, আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি, একটু বিশ্বাস করো। এত অপমানের জবাব না দিয়ে আমি থাকতে পারতাম না মা। অনেক কিছু বুঝে গেছিস না, সবটা বুঝে গেছিস। তোর এই বোঝাটাই না সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রী। এসব কি বলছো মা? ঠিকই তো বলছি রে। তুই একবারও আমাদের কথাটা ভাবলি না? আচ্ছা আমাকে একটা কথা বল, আমরা তোর বাবা মা আমাদের কাছ থেকে তুই এই সংস্কার পেয়েছিস? হ্যাঁ, আমরা তোকে এই শিক্ষায় বড় করেছি। আচ্ছা শ্রী, আমরা কি ছাড় তো, হাতটা ছাড়। আমরা কি একবারও বলেছিলাম যে আমাদেরকে ওরা ভয়ঙ্কর অপমান করছে, তুই প্লিজ আয় এসে আমাদেরকে উদ্ধার কর? বলেছিলাম কি? বলিনি তো। উল্টে আমি ওখানে দাঁড়িয়ে সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার মেয়ে নির্দোষ। পুলিশ ওকে ভুল করে ধরে নিয়ে গেছে। এত কিছুর পরে সতীশ রাজি হলো আংটি বদল করতে, আর তুই কি করলি? তুই আমাদের সুখের কথাটা একবারের জন্য ভাবলি না। যা মনে হলো, যা বুঝে গেলি, দুম করে সবটা নষ্ট করে দিলি। কিন্তু মা, সতীশ থানায় দাঁড়িয়ে কি কি বলেছিল, কিভাবে বলেছিল তা তো তুমি জানো না মা। আমার তো জানার দরকার নেই। শোন, এরকম সিচুয়েশনে না কোনো ছেলেই মাথার ঠিক রাখতে পারে না। তাছাড়া কুমের বাড়ির লোকজনকে একটু আধটু কথা শুনতে হয়, তো গায়ে মাখলে চলে না। আর তোর আত্মসম্মান বোধ এত জেগে উঠলো যে তুই কাউকে কিচ্ছু জিজ্ঞেস না করে দুম করে সবটা নষ্ট করে দিলি। বোকামি করলি শ্রী, সত্যি বোকামি করলি। সতীশ না চাঁদের টুকরো ছেলে, তাকে হারিয়ে তুই যে বোকামিটা করলি, এর ফল কিন্তু তোকে ভুগতে হবে মা। সত্যি আমারও শরীরটা খারাপ হয়ে গেল ওই সময়। আমার যদি শরীর খারাপ না হতো না শ্রী, আমি 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 যেভাবে হোক ওই আংটি বদল সম্পন্ন করে তোকে বাড়ি নিয়ে আসতাম। আমি দরকার হলো ওদের হাতে পায়ে ধরতাম, কিছু করে হোক ওদেরকে রাজি করাতাম। আমি অ্যাটলিস্ট এই শান্তিটা তো থাকতো যে একটা ভালো বাড়িতে দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিতে পারলাম। কিন্তু না, তুই তো সব বুঝে গেছিস না, এক মুহূর্তের মধ্যে সবটা নষ্ট করে দিলি। তুই দেখিস তুই, এর ফল না তোকে শুধু একা নয়, আমাদের সবাইকে ভুগতে হবে। মা, বলছি যে বাইরে সতীশরা এসেছে। আজ তুমি আমাকে ভুল বুঝলে তো মা। একদিন নিশ্চয়ই তোমার এই ভুলটা ভাঙবে, সেদিন তুমি ঠিক বুঝতে পারবে তোমার স্ত্রী কি চেয়েছিল। দিদি, আমি ভাবতেও পারিনি আপনারা আসবেন।
আমি জানি না আমি কিভাবে ক্ষমা চাইবো আপনাদের কাছে। আমি হাত জোড়ো করে বলছি, মানে শ্রী একটা ছেলে মানুষই করে ফেলেছে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। শ্রী যেটা করেছে ওটাকে ছেলে মানুষই বলে না পরমা দেবী। সবার সামনে ও আমার ছেলের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেবার চেষ্টা করেছে। আপনারা কিন্তু ভুল বুঝছেন। আর মা তুমি বা কেন এই শোন, বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই, এটা কোনো ভব্যতা নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি না আপনাদেরকে ফোন করতাম ক্ষমা চাওয়ার জন্য। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসুন না। বসতে আসিনি তো, বসতে আসিনি। ওয়েট, এটা একটা বিল, হ্যাঁ, এটা চেক করে পেমেন্টটা পাঠিয়ে দেবেন। দেখি আমাকে তো বাবা, এ তো অনেকগুলো টাকা, 10 লাখ টাকা। 10 লাখ? আমাদের তো সেই কথাই হয়েছিল, আর আপনার বোনই বলেছিল যে আশীর্বাদে যা খরচ হবে তার 50% ও শেয়ার করবে। আশা করি সময় মতো এবার টাকাটা মিটিয়ে দেবেন প্রভাত বাবু। আপনাদের বিল আমরা সময়ের আগেই মিটিয়ে দেব। প্লিজ কাকিমার সামনে এইসব কথা এখন বলবেন না, মানে এইসব কথা বলে ওনাকে স্ট্রেস দেবেন না, ওনার শরীরটা ভালো নেই। কি ব্যাপার বলো তো রাজ? বারবার কি তুমি সব জায়গায় এইভাবেই শ্রীর বডিগার্ড হয়ে ওকে বাঁচাতে আসবে? হ্যাঁ, আর আপনারা এই বিষয়টা অ্যালাউ করছেন? বাহ, আমার তো এবার তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ হচ্ছে। না না, এসব তুমি কি বলছো? সতীশ, আপনি কিন্তু আবার আমাদের সবাইকে অপমান করছেন। অপমান কোথায় করলাম? আরে আমি তো ভদ্রভাবে বিনীতভাবে জানার চেষ্টা করছি যে এই রাজ তোমার কে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।